তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে প্রচন্ড কিন্তু সিরিয়াস। তার একমাত্র প্রধান কারণ হচ্ছে যখনই দেবদার কোনো প্রজেক্ট আসে বা দেবদার কোনো সিনেমা মুক্তি পায়, তখনই বাঙালি অডিয়েন্সের একটা পেছনে লাগার তো একটা স্বভাব আছে, এবং সে কোথাও গিয়ে সেই স্বভাবটার জন্যই কিন্তু বাঙালি খাদানের সময় যেভাবে পেছনে লেগেছিল সেইভাবে কিন্তু রঘু ডাকাতের সময়ও কিন্তু পেছনে লাগছে। তো সেক্ষেত্রে রঘু ডাকাতের যে প্রি-টিজটা এসছে বা প্রি-টিজারটা এসছে, তো সেইটা তো এখন অব্দি একটা ম্যাসিভ লেভেলে কোথাও কি রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে, এবং এখন অব্দি টিল নাও ২ দিন হয়ে গেল ইউটিউব ইন্ডিয়াতে ১ নম্বরে কিন্তু কোথাও কি ট্রেন্ড করছে এবং ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে। তো এটা বাঙালি অডিয়েন্সের কোথাও কি সহ্য হচ্ছে না। বাঙালি অডিয়েন্স খুদ বার করবে, এবং বাঙালি অডিয়েন্স ভালো কাজকে কোথাও গিয়ে অ্যাপ্রিসিয়েট করতে কিন্তু পারে না। তো সেইটা কোথাও গিয়ে আমার দেখে খারাপ লাগে, শুধুমাত্র আমার নয়, আমার মতো প্রত্যেকের। তো বিষয়টা হচ্ছে যে অ্যালিগেশনটা, যে বিষয়টা কোথাও গিয়ে প্রচুর অডিয়েন্স করছে বা লেখালেখি করছে, তারা অ্যাকচুয়ালি কি বাংলা সিনেমা কি কোথাও গিয়ে ভালোবাসে? আমার তো কোথাও গিয়ে মনে হয় না। ওয়ার টু এর মধ্যে এত ভিএফএক্স এর খামতি রয়েছে, এবং এর আগে এত এত বড় বড় বাজেটের ছবি এসছে, সেগুলোর আদিপুরুষের মতন ছবি, সেগুলো অবভিয়াসলি মানে মানুষ ক্রিটিসাইজ করেছে। তার বাজেট কত আর রঘু ডাকাতের বাজেট কত? এখন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে অনেকের বক্তব্য, রঘু ডাকাতের ম্যাক্সিমাম দৃশ্য, ম্যাক্সিমাম সিনস গুলো যেটা প্রি-টিজারে আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি, সেগুলো এআই জেনারেটেড। তো অবশ্যই এআই দৃশ্য আছে, যেমন একটা দৃশ্য আমিই বলছি। তো সেটা হচ্ছে গিয়ে একটা দেখবে একটা দৃশ্য আছে যেখানে পুরো মাঠ, পুরো অনেক বড় একটা মাঠ জ্বলছে, আগুনে জ্বলছে, সেটাও আই থিংক এআই ক্রিয়েটেড। তো এরকম কিছু কিছু এমন দৃশ্য আছে যেগুলো কিন্তু অবভিয়াসলি এআই দিয়ে তৈরি, বাট তার মানে কি এইটা যে রঘু ডাকাত পুরোটাই এআই জেনারেটেড? রঘু ডাকাতে দেবদা অ্যাক্টিং করেনি, সবটাই এআই দিয়ে বানানো একটা প্রজেক্ট? তো তোমরা যারা এই স্টেটমেন্টটা কোথাও গিয়ে রাখছো, তারা একটুখানি ভেবে দেখো তো। রিসেন্ট টাইমে আমি বললাম ওয়ার টু এর কথা। তো রিসেন্ট টাইমে বিগ বাজেট একটা কিন্তু ছবি আছে সাউথের, যেটা বাংলাতেও কিন্তু কোথাও গিয়ে মুক্তি পাবে, মিরাই বলে। সেই পার্টিকুলার ছবিটার যে টিজারটা এসছে, সেখানেও কিন্তু হাইলি এআই কিন্তু আছে। এখন এআই দিয়ে কি না করা যায়, সবকিছু কিন্তু কোথাও কি করা যায়। তো সেইটাকে যদি ভালোভাবে প্রপার ওয়েতে ইউটিলাইজ করে ভালো একটা জিনিস তৈরি করা যায়, তার বলে সবটাই এআই তা কিন্তু নয়। যে আমরা কালী যে মূর্তিটা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি, সেটা তো আর এআই নয়। সেটা পুরোপুরি কিন্তু সেট ডিজাইন করে, সেট নির্মাণ করে কিন্তু এটাকে তৈরি করা হয়েছিল। সেটার প্রমাণও আমরা কিন্তু দেখেছি, এবং দু একটা ভ্লগও কিন্তু আমাদের কোথাও গিয়ে সামনে এসছে। তো সেটাই হচ্ছে বিষয়পত্র। এআই জেনারেটেড সবকিছু কিন্তু নয়, বাট কিছুটা কোশ্চেন আসছে। বাট সিনেমাতে প্রি টিজটা এমন করে কোথাও গিয়ে তৈরি করা হয় যেটা অডিয়েন্স অ্যাকসেপ্টেন্স পায়। তো সেইটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে অডিয়েন্স ভুল করছে, অডিয়েন্স বেকার বেকার এটাকে ক্রিটিসাইজ করার একটা কিন্তু চেষ্টা করছে। তো ক্রিটিসাইজ করো, মানে ধূমকেতুর মতন ১০টা ছবি, মানে আমাদের রঘু ডাকাতের মতন ১০টা ছবি দিয়ে কিন্তু ওয়ার টু তৈরি হচ্ছে, এবং সেখানে মানুষ খামতি পাচ্ছে, সেখানে ভিএফএক্স এর বিফল আমরা কিন্তু পাচ্ছি। তো সেটাকে তোমরা সেইভাবে ক্রিটিসাইজ না করে বাংলা সিনেমার পেছনে হচ্ছে ক্রিটিসাইজ করছো। এতে কি বাংলা সিনেমার কোথাও কি উন্নতি হবে? এবং তারা যে একটা চেষ্টা করছে ভালো কিছু করার, নতুন কিছু ক্রিয়েটিভ কিছু করার, তো সেটা কি যুক্ত হচ্ছে বলে মনে হয়? আমার তো অ্যাটলিস্ট কোথাও গিয়ে মনে হচ্ছে না। তো এই বিষয়টার তীব্র নিন্দা আমি করছি। এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত, কি ফিডব্যাক, অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।